হ্যালো গাইস, আমি শেখ তৌসিফ আরিফ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটিতে আমরা জানবো 90% বিগিনার্স মানে যারা স্টক মার্কেটে নতুন ইনভেস্টমেন্ট করছে কিন্তু তারা দিনের পর দিন লস খেয়ে যাচ্ছে। আজকে আমরা জানবো এই নতুন ইনভেস্টররা কিভাবে এই লস থেকে উদ্ধার পাবে বা কেনই বা এই লস হচ্ছে। পুরোপুরি ভিডিওটি দেখবেন, তবেই আপনারা জানতে পারবেন যে এই লস থেকে কিভাবে আপনারা উদ্ধার পাবেন। প্রায় সব বিগিনার্সরা শেয়ার মার্কেটে আসে, ভাবে যে শেয়ার মার্কেটে দ্রুত টাকা ইনকাম করব এবং রাতারাতি বড়লোক হব। তাই শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করে এবং কয়েক মাসের মধ্যে তারা কনফিউজ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায় এবং দিনের পর দিন প্রচুর পরিমাণে টাকা লস করতে থাকে। সুতরাং আজকে আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে এই লস এড়াবেন এবং কেনই বা আপনার এই লস হচ্ছে। প্রথমত বিগিনার্সরা যে ভুলটা করে সেটা হলো তারা তাদের বন্ধুদের কাছ থেকে হোক, হোয়াটসঅ্যাপ থ্রু হোক, টেলিগ্রাম থ্রু হোক, তারা স্টক টিপস নেয়, সেই স্টকে তারা ইনভেস্ট করে, ফলে তারা দিনের পর দিন লস খেতে থাকে। তারা জানেই না যে যে স্টক তারা কিনেছে সেটা কোন কোম্পানির স্টক, কোম্পানি কি করে, কোম্পানির গ্রোথ কতটুকু, কখন ওই কোম্পানির শেয়ার কিনতে হয়, কখন ওই কোম্পানির শেয়ার বেচতে হয়, কিছুই তারা জানে না। সুতরাং তারা লস খেতে থাকে। 2 নম্বর কারণ, বিগিনার্সরা স্টক মার্কেটে আসে ভাবে প্রচুর পরিমাণে আমরা দ্রুত টাকা ইনকাম করব। কারণ তারা সোশ্যাল মিডিয়াতে দেখে সবাই ইনকাম করছে, সবাই প্রচুর পরিমাণে প্রফিট করছে, তাহলে আমি কেন পারবো না। ফলে তারা ওভার কনফিডেন্ট হয়ে যায় এবং এমন কোন স্টক নিয়ে নেয় যেটা খুব রিস্কি এবং এমন টাকা ইনভেস্ট করে ফেলে যেটা তাদের হারালে প্রচুর বিপজ্জনক হতে পারে। ফলে তারা প্রচুর পরিমাণে লস খেতে থাকে। এবার আমি বলি, স্টক মার্কেট ধৈর্যকে রিটার্ন দেয়, লোভকে না। আপনি স্টক মার্কেটে ধৈর্য ধরে থাকুন, তবেই আপনি রিটার্ন পাবেন। 3 নম্বর কারণ, বিগিনার্সরা কখনো রিস্ক নিয়ে চিন্তা ভাবনাই করে না। তারা ভাবে স্টক মার্কেটে এলে কত প্রফিট হবে, তাদের শুধু একটাই কোয়েশ্চেন, কত প্রফিট পাবো এই স্টকে ইনভেস্ট করলে। তারা জানে না যে স্টকে লসও হতে পারে। কিন্তু একটা সাকসেসফুল ইনভেস্টর সে অবশ্যই রিস্ক এবং রিওয়ার্ড রেশিও দুটোই চিন্তা ভাবনা করে, যে স্টকে ইনভেস্ট করলে কত টাকা প্রফিট হতে পারে এবং কত টাকা লস হতে পারে। যদি তাদের ছোট্ট লস হয় তারা সেটা মেনে নেয় এবং সব টাকা একই স্টকে ইনভেস্ট করে না। দেখবেন বিগিনার্সরা প্রচুর পরিমাণে লস হওয়ার কারণে তারা রিভেঞ্জ ট্রেডিং নেয়। পার্টিকুলার কোন স্টকে তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এবং সেই স্টক যদি সেখান থেকে নিচের দিকে নামে, ফলে তারা আরও প্রচুর পরিমাণে লস খেতে থাকে। 4 নম্বর কারণ, আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে কোনো পার্টিকুলার স্টক নিয়ে খুবই আলোচনা চলছে, এটা দেখে বিগিনার্সরা ইনভেস্ট করে ফেলে। কিন্তু সত্যিটা হলো নিউজ ছড়ানোর আগে অলরেডি সেই স্টকের দাম চরম পর্যায়ে পৌঁছে গেছে। সেই চরম পর্যায়ে বিগিনার্সরা কিনে ফেলে, তার ফলে তারা প্রচুর পরিমাণে লস করতে থাকে। এবার আসি কোন কোন পথ অবলম্বন করলে বিগিনার্সরা এই লস থেকে প্রফিটে আসতে পারবেন। 1 নম্বর পয়েন্ট, আগে শেয়ার মার্কেট সম্পর্কে ভালো করে শিখুন, তারপর ইনভেস্টমেন্ট করুন। 2 নম্বর, কম টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করুন। আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের কিছু পরিমাণ টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট শুরু করুন। 3 নম্বর, লং টার্মের চিন্তা ভাবনা করুন, ডেলি কোন স্টক কেনা বা বেচা করবেন না। 4 নম্বর পয়েন্ট, কোন স্টক যদি আপনার পছন্দ হয় তাহলে সেই স্টক সম্পর্কে ভালো করে জানুন, সেই কোম্পানি কি করে ভালো করে জানুন, কোম্পানি কতটুকু প্রফিটেবল হচ্ছে সেটা জানুন, তবে সেই স্টকে ইনভেস্টমেন্ট করবেন। 5 নম্বর, প্রফিট করার আগে রিস্ক দেখুন, যে স্টকে ইনভেস্টমেন্ট করলে কতটা আপনার রিস্ক হতে পারে, সেই রিস্ক ম্যানেজমেন্ট করুন। প্রফিট তো আপনার আসতেই পারবে, কিন্তু রিস্ক না ম্যানেজমেন্ট করলে আপনার লস বেড়ে যাবে। 6 নম্বর পয়েন্ট, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো টেলিগ্রাম থেকে বা কোনো হোয়াটসঅ্যাপ থ্রু আপনারা টিপস কোনোদিন ব্যবহার করবেন না। এই টিপস প্রচুর পরিমাণে রিস্কি হতে পারে। 6 নম্বর পয়েন্ট,
মার্কেটে অবশ্যই ধৈর্য ধরে থাকুন, কারণ মার্কেট রাতারাতি বড়লোক হওয়ার জায়গা না। তো যার যত ধৈর্য বেশি তার প্রফিট তত বেশি হবে। মনে রাখবেন, প্রফিট করার আগে মার্কেটে টিকে থাকাটা হচ্ছে সবথেকে বড় জরুরি, কারণ বেশিরভাগ ইনভেস্টররা তারা মার্কেটে টিকে থাকতেই পারে না। স্টক মার্কেট কোনো শর্টকাট ইনকাম করার কোনো জায়গা না, এটা হচ্ছে ওয়েলদি বানানোর একটা টুলস। তো বিগিনার্সরা এই ভুলগুলো আপনারা এড়াতে পারলেই আপনি 90% মানুষদের থেকে আগিয়ে থাকবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে আপনি অবশ্যই আপনার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সকলকে শেয়ার করবেন, এবং আপনার মনের মধ্যে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইতে হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।